আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ফিলিস্তিনি এর উপর যে নির্যাতন ইসরায়েল করতেছে, সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে উত্তরসূরি রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে আমাদের মুসলমান ভাইদের উপরে কিন্তু তারা অত্যাচার করতেছে। তো একটি বিষয় পরিষ্কারভাবে বাংলার জনগণ এবং বাংলার মুসলিম কিন্তু জানিয়ে দিতে চাচ্ছে যে আমরা সবসময় ফিলিস্তিনির পক্ষে আছি এবং স্বৈরাচার যারা মুসলমানদেরকে নিপীড়ন করে, সবসময় এদেরকে নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আছি। বাংলার মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান কিন্তু আজ ঐক্যবদ্ধ হয়েছে। মন থেকে ঘৃণা জানাচ্ছি এদের বিরুদ্ধে, যারা মুসলমানদের উপরে এত অত্যাচার, এত নির্মম। এরা কিন্তু যুদ্ধের যে বন্ধের যে ঈদ হয়েছিল তারপরও তারা রমজান মাসে কিন্তু তারা এই মুসলমানদের উপরে নির্যাতন করেছেন। এটা কি বলবো, মানে ভাষা প্রকাশ করার মতো না। পরশুদিন একটা ভিডিও দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে মুসলমানদের উপরে যেভাবে বোম ব্লাস্ট করা হয়েছে, সেই বোমের মাধ্যমে কিন্তু এতভাবে উপর দিকে উঠেছে, মানে কি বলবো, ধারণা বাড়ে। আমরা কিন্তু হতবাক হয়ে গেছি, এভাবে একজন মানুষকে মারতে পারে, এটা কিভাবে সম্ভব? প্রত্যেকেই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। আসুন আমরা সবাই প্রত্যেকেই যার যার জায়গাতে প্রতিবাদ করবো, মুসলমানদের পাশে দাঁড়াবো। এটা কিন্তু আমাদের মুসলমান হিসেবে আমাদের ভাইদের প্রতি একটি কর্তব্য আছে। আমরা প্রত্যেকে যদি এখান থেকে আমরা যার যার স্থান থেকে প্রতিবাদ জানাই, তাহলে ইনশাল্লাহ একদিন আমরা সাকসেস হবই। বাংলার মাটি থেকে মুসলমানদের জানিয়ে দিতে চাই আমরা সবসময় প্রস্তুত আছি, অল টাইম প্রস্তুত। আমরা যে কোনো সময় টাকা আসতে যেতে পারি। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলার মুসলমানরা কিন্তু এক হয়েছে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে সজোরে বলিষ্ঠ কণ্ঠে। এখানে ইয়াং জেনারেশন সেভাবে মুরব্বী রয়েছে, সবাই কিন্তু এখানে রয়েছে। আমরা যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে এই ইসরায়েল একদিন আরব রাষ্ট্র দখল করার ফায়দারা করবে। আজকে আরবের শাসকরা ঘুমিয়ে আছে, তারা এই আরবের যারা শাসক আছে তারা ভোগ বিলাসে ব্যস্ত, বড় বড় কোম্পানিতে তারা শুধু ইনভেস্ট করছে, কিন্তু যারা আজকে ইসরায়েলের নিপীড়িত জনতা তাদের পক্ষে কোনো অস্ত্র সংগ্রহ, কোনো কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। কোনো গ্রহণযোগ্য নয়। আজকে আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, হয় সেনাবাহিনীকে পাঠান অথবা ঘোষণা দিন, আমরা সাধারণ জনতা এই ফিলিস্তিনের উদ্দেশ্যে লং মার্চ করবো, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করবো, ফিলিস্তিনের পক্ষে অর্থ সংগ্রহ করবো। আমরা সকলে মিলে এই তরুণীজন রাষ্ট্রীয় কেয়ার স্কুলের পক্ষ থেকে যে মিছিলটি বের হয়েছে এবং জামগোড়া এবং কান্দাইল এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সকলেই আগামীতে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যে ডাক আছে, এই ডাকের পক্ষে আমরা দল মত নির্বিশেষে, হিন্দু মুসলমান, মানবতার বিরোধী ইসরায়েলের পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।